আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, অনলাইনে জুম কিংবা হোয়াটসঅ্যাপে ছেলে মেয়ে একসাথে অংশগ্রহণের মাধ্যমে ক্লাস করতে পারবে কি, যদি মেয়েদের ক্যামেরা অফ থাকে? সেখানে যদি এই মেয়েরা অংশগ্রহণ করে, তাদের ভিডিও অফ থাকে, সেখানে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই শরীয়তের মধ্যে। জায়েজ আছে ইলম অর্জন করা অথবা জ্ঞান অর্জন করা, এগুলো এক্ষেত্রে জায়েজ, না জায়েজ নয়। বাকি খেয়াল রাখতে হবে যে এগুলো যত বেশি পরিহার করা যায় তত বেশি উত্তম। কারণ এগুলোর সাথে কো এডুকেশনের যেই আশঙ্কাগুলো আছে সবগুলো এর সাথে এসে যেতে পারে। ফলে আমাদের সমাজের মধ্যে কো এডুকেশন যেই ভয়াবহ একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এবং বর্তমানে আরও তো এটাকে অনেক বেশি ত্বরান্বিত করে দিয়েছে, অনেক বেশি সামনে নিয়ে গেছে আমাদের ডিভাইসগুলো এবং সোশ্যাল মিডিয়াগুলো। পরে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে মেয়েরা এখন অনেকেই চলে যাচ্ছে। কয়েকদিন আগে বিভিন্ন জন আমাদের কাছে এজন্য কথা বলেছে, প্রচুর মেয়েরা মিসিং হয়ে যাচ্ছে এবং বাড়িঘর থেকে চলে যাচ্ছে। তো এই সমস্ত আশঙ্কাগুলো আসলে ব্যাপকতা লাভ করতেছে এই প্ল্যাটফর্মগুলোর কারণে, এবং এর সাথে সোশ্যাল মিডিয়ার যে যোগাযোগগুলো আছে সেগুলো। এজন্য যথাসম্ভব উচিত হচ্ছে যেটা, এগুলোকে পরিহার করা, বর্জন করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই ইরতেজা আপনি আরও লিখেছেন, ঈমান মজবুত করার কি কি উপায় রয়েছে? এটা অনেক বড় মাসআলা প্রশ্ন করেছেন, অনেক বিশাল একটি বিষয় প্রশ্ন করেছেন। ঈমান বৃদ্ধি করার কয়েকটি কথা আমি বলবো, কারণ দীর্ঘ এরপর 3 খণ্ড একটি বই শেখ আব্দুর রাজ্জাক আব্দুল মোহসেন আল আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন। সুতরাং এটা অনেক বিশাল একটি বিষয়। প্রথম হচ্ছে নিয়মিত কোরআন কারীম তেলাওয়াত করা, কোরআন কারীম উপলব্ধি করে তেলাওয়াত করা, বুঝে তেলাওয়াত করা। অনেকে কোরআন তেলাওয়াত করে আসলে কিচ্ছু বোঝেন না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায় না, ঈমান শক্তিশালী হয় না। ওই যা তুলিয়ে তালা ইমা ইয়া তুহু জায়দা তুমি ইমা না, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এই লোকগুলোর ঈমান বৃদ্ধি পায় না। বৃদ্ধি না পাওয়ার কারণ হচ্ছে কোরআন তিলাওয়াত তারা যথাযথভাবে করে না। 2 নম্বর হচ্ছে আখিরাতের বিষয়গুলো বেশি বেশি স্মরণ করা, আখিরাতের বিষয়গুলো বেশি বেশি স্মরণ করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা উল্লাহিল হোসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই গুরুত্বপূর্ণ মহিমান্বিত যেই সিফাতগুলো আছে এগুলো বেশি বেশি করে এগুলো সম্পর্কে জানা, এগুলো বেশি বেশি করে উপলব্ধি করার জন্য চেষ্টা করা, এগুলোর মাহাত্ম্য সম্পর্কে জানা, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানা, এগুলোর পরিচয় লাভ করা। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণ পরিচয় লাভ করা, কারণ এগুলো ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো, কাজগুলো আমাদের জীবনে আমাদের ঈমানকে সমৃদ্ধ করবে। সেগুলো বেশি বেশি করে আমরা যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো পড়তে পারি এবং চেষ্টা করতে পারি, সেগুলো বেশি বেশি করে পড়লে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তারপরে 6 নম্বর হচ্ছে সিরাতুল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের যেই জীবনী আছে, জীবন প্রবাহ আছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো এই জন্য বর্ণনা করেছেন, কারণ এগুলোর মধ্যে ঈমান বৃদ্ধি পাওয়ার খোরাক আছে।
এগুলো ইমান বৃদ্ধি পাওয়ার খোরাক আছে, সেগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, পড়বো, জানবো, জানার চেষ্টা করব। এরপরে 7 নম্বর হচ্ছে আপনি আল্লাহ তাআলার শাস্তিগুলো আপনার সামনে আনতে আসবে। আত-তাযকিরু বিআইয়ামিল্লাহ, বরং শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার আল ফাউজুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে এটা হচ্ছে কোরআনে কারীমের অন্যতম 4টি মাতলাবের, 4টি মূল উদ্দেশ্যের, মূল উপপাদ্য বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আত-তাযকিরু বিআইয়ামিল্লাহ, আল্লাহর আযাবের বিষয়গুলোকে মানুষ তাদের সামনে নিয়ে আসতে হবে। যদি সেগুলোকে সত্যিকার সামনে আনতে পারে তাহলে তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং ঈমান মজবুত ও শক্তিশালী হবে। জি প্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্ত সময়ে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কবরের জবান খুলে যাওয়ার যে ঘটনা শুনতে পাওয়া যায়, তা কি বিশুদ্ধ সনদে? বিশুদ্ধ তো দূরের কথা, মানে এটা মিথ্যা সনদেও নয়, এটি একেবারে ফালতু রেওয়ায়ত যেগুলিকে বলা হয় তাকে গাল গল্পের মতো যে সমস্ত রেওয়ায়ত রয়েছে সেগুলোর মধ্যে ভিত্তিহীন রেওয়ায়তগুলোর মধ্যে একটি, ভিত্তিহীন রেওয়ায়তগুলোর মধ্যে একটি। এগুলোকে আমরা অনেকে বলে থাকি আসানিদ হিমারিয়া, মানে গাধাদের সনদ। মানে এগুলো, মানে এইগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো প্রকাশ হয় বেশি, কিন্তু কারা কোত্থেকে প্রকাশ করেছে এর কোনো ভিত্তি নেই। এই রেওয়ায়তটি একেবারেই মানে ভিত্তিহীন একটি বক্তব্য। মানে হাদিসের মুআজিমগুলোর মধ্যে অথবা মুসান্নাফাতগুলোর মধ্যে অথবা মাসানিদগুলোর মধ্যে কোথাও এই রেওয়ায়তের কোনো সূত্র সরাসরি আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুশফিক হাসান তাসিন জামালপুর থেকে। প্রশ্ন করেছেন, ভালোভাবে ফরজ রোজার গুরুত্ব বোঝার আগে ইচ্ছায় অনিচ্ছায় হিসেব ছাড়া কিছু রোজা ছুটে গেছে। বিগত কয়েক বছর যাবৎ আমি সোমবার এবং বৃহস্পতিবারে ওই ফরজ রোজার নিয়তে রোজা করছি। আমার প্রশ্ন হলো, পরবর্তী সময়ে যে রোজাগুলো করব আমি কি এইভাবে নিয়ত করতে পারি, হে আল্লাহ, ফরজ রোজা যদি আমার আদায় হয়ে থাকে তাহলে তুমি এই রোজাগুলো নফল হিসেবে নিও, নিয়ত কি এইভাবে করব? না, এই নিয়ত আপনার জন্য সঠিক নয়। ফরজে নিয়ত করলে ফরজে নিয়ত করবেন, নফলে নিয়ত করলে নফলে নিয়ত করবেন। মানে এ আল্লাহ এটা না হলে এটা করেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে কনফিউশন, আর শেখ ইবাদত নয়। খুব ভালো করে খেয়াল করবেন। এজন্য আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আপনি বলছেন এই যে মানে 2 রাকাত নামাজ পড়লাম, হয়তো মাগরিবের নামাজ নয় ইশার নামাজ, কিসের নামাজ হবে এটা? কোনো নামাজ হবে না। এটা শখ ইবাদত নয়, সন্দেহের মধ্যে কোনো সুযোগ নেই, সন্দেহের মধ্যে কোনো ইবাদত হয় না। সুতরাং সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি যদি ফরজের নিয়ত করেন তাহলে ফরজের নিয়ত করতে হবে, আর আপনি যদি নফলের নিয়ত করে থাকেন তাহলে আপনি নফলের নিয়ত করবেন, এবং সেক্ষেত্রে আপনার নিয়তটা এভাবেই হবে। আর খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের জন্য কোনো উচিত নয় যে বান্দা আপনার ইচ্ছা হলে কবুল করেন, নাহলে করেন না, যে আল্লাহ এটাকে হয়তো এরকম করেন, নাহলে এরকম করে দেন। না, নাউজুবিল্লাহ মিন যালিক। যখন তুমি কোনো বিষয়ে সাআলতাল্লাহ শাইআন, যখন কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে চাও, তাহলে ফাআজিম বিহ, সেটা একেবারে দৃঢ়ভাবে চাও। মানে এখানে আল আজম খুবই গুরুত্বপূর্ণ, দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি চাওয়ার ব্যাপারে আপনার দৃঢ়তা না থাকে তাহলে তো আপনি নিজেই কনফিউশনের মধ্যে আছেন। আল্লাহর কাছে কী চাচ্ছেন সেটা আপনি জানেন না, কেন করতেছেন সেটা আপনি জানেন না। যদি এ ধরনের শাক বা সন্দেহের মধ্যে থেকে যান, কনফিউশনে থেকে যান, তাহলে এটা ইবাদতের মানে উত্তীর্ণ হবে না। সুতরাং এই কাজ শুদ্ধ নয়। জি, উনি আসলে করণীয় কি? উনি তো বলছেন যে উনি না জানার কারণে বিভিন্ন রোজা ফরজ ছুটে গেছে, এখন উনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তো উনি তো এই নফল রোজাই তো রেখে যাবেন, তাই না? হ্যাঁ, উনি নফল রোজাই রাখবেন। নফল রোজা রাখার মনে নিয়ে থাকবে যে আমার ফরজ রোজাগুলো তুমি এগুলো দিয়ে পূরণ করে দাও। নিজেরা ডিসিশন নিই, মানে উনিও এক ধরনের লোক যে ডিসিশন নিয়েছেন কিন্তু কোনো আলেমের সাথে কনসাল্ট করেন নাই। সঠিক বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আপনি সোমবার বৃহস্পতিবারের নফল সিয়াম পালন করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমি যে সিয়ামগুলো পালন করতে হবে এগুলোর জন্য আমাকে ক্ষমা করে দেন। জি, আল্লাহ তো এটাই গ্রহণ করবেন। আল্লাহ তো অনেক রহমান রহিম, কিন্তু আমাদের ক্ষমা করতে চান, আমাদের সঠিকভাবে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক, আরও লিখেছেন,
নামাজের সানা, তাশাহুদ, দরুদ, বিভিন্ন দোয়া কি তাজবিদ সহকারে পড়তে হবে? সানা, তাশাহুদ, দরুদ এগুলোর মধ্যে কোনো তাজবিদ নেই। কোরআনে কারীম ছাড়া কোনো নস্যের মধ্যে তাজবিদ নেই। এগুলো আমাদের মুখে ভুল শেখানো হচ্ছে। আজকে এই ভাইয়ের প্রশ্নের মাধ্যমে নতুন একটি মানে কথা আমরা স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াতই শুধুমাত্র তারতিল, তাজবিদের সাথে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তিলাওয়াত করুন আপনি তারতিলের সাথে, ধীরস্থিরভাবে, তাজবিদের সাথে, সুন্দর করে। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি কোরআন কারীমকে তেলাওয়াত করেছি সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তেলাওয়াত করেছেন সেভাবে জিবরিল আমিন তেলাওয়াত করেছেন। ঠিক জিবরিল আমিন যেভাবে তেলাওয়াত করেছেন সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন সেভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে তেলাওয়াত করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামগণ সেভাবে তেলাওয়াত গ্রহণ করেছেন। সেই তেলাওয়াত শুধুমাত্র কোরআনের তেলাওয়াত। কোরআন ছাড়া আরবি ভাষার কোথাও তেলাওয়াতের কোনো হুকুম নেই। কোরআন ছাড়া অন্য কোথাও তেলাওয়াতের হুকুম নেই। সুতরাং আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই যে কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে অন্যান্য যে তেলাওয়াতগুলো করা হয় থাকে এগুলো ভুল। এগুলোর তেলাওয়াত হচ্ছে, এগুলো আরবি ভাষা যেভাবে পড়া হয় থাকে সেভাবে পড়তে হবে। এগুলোর তেলাওয়াত হচ্ছে হদর, এগুলো তেলাওয়াত স্বাভাবিক তেলাওয়াত, হদর, এটাকে হদর বলা হয়। এগুলোর মধ্যে কোনো ধরনের মুদুদ নেই, কোনো ধরনের কিছু নেই, টান বলতে কিছুই নেই, মুদুদ বলতে টানকে বলা হয়। কোনো ধরনের গুণান নেই, কোনো গুন্না মুন্না হবে না, সেগুলোর মধ্যে কোনো গুন্না হয় না, এগুলো কোনো ধরনের গুন্না হবে না। শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে আরবি ভাষায় লফজুল জালালা এর লামকে পোর করতে হয়। এটা আরবি ভাষার কারণে, এটা অন্য কোনো কারণে নয়। আল্লাহ শব্দটা সবখানে পোর হবে, যে আল্লাহ শব্দটা দুনিয়ার পৃথিবীর যে কোনো ভাষায় যাবে সেখানে এটাকে পোর করে পড়তে হবে। এই জন্য সেটা সেভাবে তেলাওয়াত পড়বেন। আর বাকি সবটাই তেলাওয়াত হবে হদর, এখানে কোনো ধরনের তারতিল নেই। এই জন্য তাশাহুদ হোক, দোয়া হোক, দরুদ মাসুরা হোক, অথবা এটাকে কয় দরুদ হোক, কোনোটাই এর জন্য আলাদা কোনো তারতিল বা তিলাওয়াত নেই। দেখা যাচ্ছে তাজবিদ নেই। এবং এটাকে যে তাজবিদ দিয়ে শিখাচ্ছেন যারা, তারা আসলে জানেনই না যে এই জায়গায় আদৌ তাজবিদের বিধান আছে কি না। এই জায়গায় তাজবিদের কোনো বিধান নেই। ভাই মুশফিক হাসান তাসিন, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন সন্তানের দোয়া দ্বারা মৃত পিতা মাতার কবরের আযাব কি স্থায়ীভাবে বন্ধ হবে? আর কবরের আযাব স্থায়ীভাবে বন্ধ করার জন্য সন্তানের আর কি করণীয় আছে? সন্তানের দোয়ার মাধ্যমে মৃত পিতা মাতার কবরের আযাব স্থায়ীভাবে বন্ধ হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমি কিছুই জানি না। তবে সন্তান দোয়া করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত পিতামাতা অথবা আত্মীয় স্বজন তারা উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আমিন হয়তো তাদের আযাবকে হালকাও করতে পারেন। হালকার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহুমা লা ইউআযাবান, সূরা নাসাঈর সহিহ হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইজনকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে এখন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য আমি যে দোয়াটা করতেছি, এই কারণে তাদের দোয়াকে, আমার এই দোয়ার কারণে তাদের কবর আযাবটাকে হালকা করা হবে। তাহলে বোঝা গেল যে দোয়ার মাধ্যমে, কোনো নেক আমলের মাধ্যমে কবর আযাবটা হালকা হয়। কবর আযাবটা কি হতে পারে? হালকা হতে পারে। তাই সন্তান যদি পিতামাতার জন্য কোনো নেক আমল করেন, পিতামাতার জন্য কোনো ভালো কাজ করেন, পিতামাতার জন্য কোনো দোয়া করেন, এর মাধ্যমে পিতামাতা উপকৃত হবে এবং তাদের কবর আযাব হালকা হতে পারে। কবর আযাব থেকে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে অব্যাহতি দিতে পারেন। এটা বোঝা যাচ্ছে, হাদিসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না যে স্থায়ীভাবে আল্লাহ তাআলা উঠে নেবেন, এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার কোনো অধিকার আমার নেই। যে হাদিস কোথাও এই হাদিস আসে, এগুলো আল্লাহ তাআলার কর্তৃত্বের বিষয়ে আমাদের কোনো ক্ষমতা নেই। তবে আমরা আল্লাহর কাছে যেটা বলেছেন, যেটা অনুমোদন দেওয়া আছে, আমরা সেটা বলতে পারবো। এক্ষেত্রে সন্তানদের উচিত হচ্ছে অধিক পরিমাণে পিতামাতার জন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আমিন তো আসলেই বান্দাদেরকে আযাব দেয় আল্লাহ তাআলার
মানে এটা আল্লাহ তো ক্ষমা করতে চান। মানে আমাদের অনেকের উদ্দেশ্য থাকে যে হয়তো এই লোকটার কষ্ট দিতে পারলে ভালো লাগে, কিন্তু মাআযাল্লাহ আমার আল্লাহ এত পবিত্র এত মহান যে বান্দাদেরকে আযাব দেওয়া আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্যই না, কোনো টার্গেটই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কিছুই না, আল্লাহ তাআলার কোনো কিছুই না এটা। সুতরাং বান্দাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, গফুর রাহিম হচ্ছে তার শ্রেষ্ঠত্ব, গফুর রাহিম হচ্ছে তার শ্রেষ্ঠত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য বান্দাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ করে দিয়েছেন, ক্ষমার জন্য পথ দেখিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও আমরা যারা ক্ষমা নিতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের হতভাগ্যতা, আমাদের মানে ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে আমরা নিজেরা দায়ী হব। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য পথ উন্মুক্ত করে দিয়েছেন, একেবারে স্পষ্ট পথ জানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করি, অবশ্যই হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ীভাবে আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন 3 বা 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে তাশাহুদে আঙ্গুল তুলতে হয় কি, বা আঙ্গুল তোলার সঠিক নিয়ম কি? ধন্যবাদ। তাশাহুদে আঙ্গুল দুটাই হচ্ছে সুন্নাহ। সেটা হচ্ছে তাশাহুদে আপনি 3টা আঙ্গুলকে একসাথে করবেন, একসাথে করে এই যে আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, বৃদ্ধাঙ্গুলি যেটাকে একটা সার্কেল করবেন, সার্কেল করে মানে এই যে শাহাদাত আঙ্গুলটি উপরের দিকে উঠে রাখা, এটা হচ্ছে সুন্নাহ, হচ্ছে সুন্নাহ। সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই বিষয়ের উপর ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের ফকিহ এবং ফতোয়া শামির যিনি লেখক, তিনি একটা আলাদা কিতাবই রচনা করেছেন। এটা যে সুন্নাহ এই বিষয়ের উপর তিনি একটা আলাদা কিতাবই রচনা করেছেন। তুলে রাখা বা কেউ কেউ ওঠানামা করে, হ্যাঁ, সেটা আরেকটা মাসআলা। হ্যাঁ, তাহরিক করা মানে এটাকে নাড়ানো, এটাও সুন্নাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমজাদ হোসাইন। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ আমি একজন নিয়মিত দর্শক, আমার খুবই প্রিয় অনুষ্ঠান। প্রশ্ন করেছেন, আল্লাহকে বেশি বেশি কার্জে হাসানা দেওয়া বলতে কি বোঝায়, এর মানে কি, কি করলে এটা আদায় হবে? ঠিকই নয়, কর্জে হাসানা একটাই, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করা মানে আল্লাহকে কর্জে হাসানা দিবে। আল্লাহ তাআলা এটাকে কর্জে হাসানা নাম দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে মানে এর দ্বিগুণ করে আল্লাহ তাআলা আপনাকে মানে ফেরত দেবেন। এই জন্য ফেরতের মানে অঙ্গীকার করেছেন, এই জন্য এর নাম দিয়েছেন আল্লাহ তাআলা কর্জে হাসানা। এটা আসলে কর্জে হাসানা এই জন্য যেহেতু আপনি আল্লাহকে দিচ্ছেন যে এটা পেয়ে যাবেন ফেরত। আমরা তো যদি আপনি যদি কারোর কাছ থেকে টাকা নেন, টাকা নেওয়ার সময় যদি আপনি বলেন যে ভাই 1 মাসের জন্য বা 2 মাসের জন্য টাকাটা নিলাম, তখন দিতে কোনো ধরনের চিন্তা হয় না, টেনশন কম। এটা পাবো তো, একদিন তো পাবো। কারণ আমাদের এই যে টাকার যে মোহটা আছে, এই মোহটা মানে তারপরেও যেন আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার কাছে পুরা নিচ্ছি না, কর্জে হাসানা নিচ্ছি। এটাকে বলা হয় থাকে কর্জে হাসানা। কর্জে হাসানার মূল থিম হচ্ছে এখানেই, যেটা আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহর কাজে খরচ করা হয় থাকে, এটাই হচ্ছে প্রকৃত কর্জে হাসানা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোরআনে অনেক আয়াত শুরু হয়েছে এমন বলে যে যারা ঈমান এনেছে বা হে ঈমানদারগণ, এখানে কি করলে বা কতটুকু করলে ঈমান এনেছে বা কাউকে ঈমানদার বলা যাবে? শুধু বিশ্বাসের সাথে কালেমা পড়লে কি হয়ে যাবে? ঈমান পরিপূর্ণরূপে জানতে হবে। ঈমানিয়াতের বিষয়গুলো পরিপূর্ণরূপে জেনেই 3টা কাজ। পরিপূর্ণরূপে ঈমানিয়াতের বিষয়গুলো সবগুলো জেনে 3টা কাজ। 1 নম্বর হচ্ছে এই কাজগুলো সবগুলো আপনি অন্তরে মেনে নেবেন, কোনো ধরনের সন্দেহ সংশয় কিছু থাকতে পারবে না। নিঃসংকোচে, নিঃসন্দেহে, নিঃশর্তে মেনে নিতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এগুলো সবগুলো স্বীকৃতি দিতে হবে, এগুলো সবগুলো স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে এই ঈমানিয়াতের একটি কাজ বিনষ্ট হয়, এই ধরনের কোনো কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবেন না, এগুলো থেকে নিজেকে উৎসাহ করে নিতে হবে, এগুলোকে নিজেকে সরিয়ে নিতে হবে। এই 3টি কাজ করলে তাহলে মুমিন হবেন, অন্যথায় ঈমান, এগুলো নামকে অবস্থা ঈমানদার। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তো যখন বেদুইনরা এসে বললো ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বললো আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান এই কথা বলো না, কুল লাম তুমিনু, আপনি বলুন তোমরা এখন ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, এখনো তোমরা ঈমানের মধ্যে আসো নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। শুধু বিশ্বাসের নাম ঈমান নয়।
আমি যে 3টি পয়েন্ট বলেছি, 3টি পয়েন্ট সমস্ত ইমানিয়াতের বিষয়গুলো জেনে তারপরে এই 3টি কাজ পূরণ করলে তিনি হচ্ছেন মুমিন হবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি ছিল ঈমান প্রসঙ্গে। আমাদের শায়েখ বলেছেন এটা দীর্ঘ আলোচনার বিষয়, তিনি সংক্ষেপে মৌলিক কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক, আমি যে প্রশ্ন করে একটা আপনাদেরকে একটু ভেবে দেখবেন, ঈমান কি এক জায়গায় থাকে, না ঈমান বাড়ে এবং কমে? এ প্রশ্নের অনুসন্ধান করুন, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার